তিন ব্যক্তির দোয়া কবুল হয়, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতিল মাজলুম ওয়া দাওয়াতিল মুসাফির। আল্লাহর নবী বলছেন কবুল হবেই হবে, এটা 100% সিউরিটি। নাম্বার 1 বাপমার দোয়া সন্তানের জন্য, নাম্বার 2 মাজলুম বা অত্যাচারিত দোয়া কবুল হবে, নাম্বার 3 সফরে গেলে মুসাফিরের দোয়া কবুল হবে। আপনার বাড়িতে সবচাইতে বড় পীর আছে, ইফতারের সময় মাকে বসিয়ে দোয়া করিয়ে নেবেন। আব্বা যদি জীবিত থাকে, সামনে রমজান আসছে যুবক, আগ পরশুদিন রবিবার থেকে ইফতার শুরু হবে, চেষ্টা করবেন বাপকে আর মাকে আপনার প্লেটে আপনার খানজায় বসিয়ে নিয়ে আব্বাকে বলবেন, আব্বা একটু দোয়াটা করুন। আমি পারি, ওই আপনার, আরে আপনি যা জানেন তাই বলুন। আব্বা যখন হাত তুলবে চোখ থেকে পানি পড়ে যাবে, বলবে আল্লাহ আমার সন্তান বাজারে সবচাইতে ভালো ফলটা আমার জন্য এনেছে, আমার সন্তান গরিব কিন্তু বাজারের একটা মিষ্টি আমার জন্য কিনে এনেছে, ওগো আল্লাহ আমার সন্তানের কোনোদিন রিস্কে অভাব দিও না। ইফতারের টাইমে দোয়া কবুল হয়। আর বাপ মা যার ইফতারের দোয়ার মজলিসে বসে হাত তুলছে, আমার আল্লাহ বলবে ফেরেশতা সরে যা, সরে যা, আগে সরে যা। আমার বান্দা আর আমি মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট যেটা বলবে আমি আমার বাপমার, আমি আমার বান্দার বাপমার যেটা চাইবে আল্লাহ ডাইরেক্ট সেটা কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপকে খেতে দেয় না, ছাগল নিয়ে মাজারে ছাড়তে গেছে। তোমার মতো ছাগল পাঁঠা কেউ পৃথিবীতে আছে নাকি? হ্যাঁ, আমার এখানে আসার কথা 10টা 10, কি দেখে আসলাম? এই হাড়োয়ার হাজার হাজার মুসলমান, হাজার হাজার নারী, পীরের আবার মেলা। আচ্ছা, পীরের কোনোদিন মেলা হয়? কি বলছি বুঝতে পারছেন না? কেউ যদি বলে নামাজের জন্য জুয়া, কি ধরনের আচরণ? রোজার জন্য একটা লটারি, পীরের মেলা হবে কেন? পীরের নামে মেলা বসিয়ে দিয়ে শত শত মুসলিম আর পুরুষ হাড়োয়ায় জেনা করছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে। সেখানে দেখলাম বিভিন্ন আইবি দপ্তর আছে, শান্তিরক্ষা বাহিনী কাজ করছে। এরা মুসলমানের মধ্যে কোনোদিন পড়ে না যারা কবর কেন্দ্রিক কোনো উৎসবে পালন করে। কবর একটাই কাজ করা যাবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, জিয়ারাত, পয়সা দেওয়া, চাদর দেওয়া, মান্নত করা, সেজদা দেওয়া, ওখানে হাত তোলা, ওখানে সাহায্য চাওয়া। এবং কবরের সামনে কিছু মুসলমান ড্রাইভার গাড়ি স্লো করে দিচ্ছে। কেন ভাই কবরের সামনে গাড়ি স্লো করছো কেন? বলছে না, কবরের সামনে গাড়ি স্লো করছে, উনি আল্লাহর একটা ওলি, তো যদি আমার গাড়িটা দুর্ঘটনা করে দেয়। যে লোকটা গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে দেয় সে পীর হয় কিভাবে? আর যদি তিনি সত্যিকারের পীর হবে, তিনি আপনার গাড়ি দুর্ঘটনা ঘটে দেবেন কেন? কি বলছি বুঝতে পারছেন না? যারা শিক্ষিত সচেতন, যারা পড়াশোনা করেন, তাদের বলছি ব্রেনটা একটু খুলুন। সুতরাং আজ থেকে নিয়ত করুন, সামনে রমজানে যে কদিন আমি বাঁচবো, আমার মা আর আমার বাপকে ইফতারের পার্টিতে বসিয়ে দোয়ায় আমার আব্বা আম্মাকে শামিল করাবো। বলি ইনশাআল্লাহ। এইবার ওই যে ছেলেটা কোরআন শরীফ পড়ছিল আর মায়ের সঙ্গে যে ঘর ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, ও তো কোরআনই জানে না, ওখানে পড়ে দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আব্দুল্লাহ জুবায়ের বলেছি কোরআনটা রমজান মাসে পড়বেন, অর্থ সহ কোরআন পড়বেন। এটা কেন বলেছি? ও যে কোরআনটা পড়ছে, যেটা পড়ছে ঠিক তার বিপরীত আচরণটা মায়ের সাথে করছে। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, বাপ মা ছাড়া আর কারো কখনো, আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। আর আল্লাহর পরেই সবচাইতে যার সঙ্গে রেসপেক্টফুল বিহেভ করবে, যার সাথে সুন্দর আচরণ করবে, সবচাইতে তোমার কাছে ভালো ব্যবহারটা যে পাবে, ওটা হলো বাবা মা। ওটাকে বাবা মা। এরপরে কি পড়ছে দেখুন,
ও যে পড়ছে যে আল্লাহ বলছেন বাপ মার সাথে সবচাইতে সুন্দর আচরণ করো, আর হতভাগা কি করলো, বাপকে মাকে বলে এই যাও, এখন আমি কোরআন পড়ছি, ডিস্টার্ব করো না, আমি এখন কোরআন পড়ছি বুঝতে পারছো না, এ সময় তোমার খাওয়ার সময় তুমি কেন ডিস্টার্ব করছো, বলে মাকে বার করে দিল। আরো সামনে কি পড়ছে দেখুন, তার পরের অংশ কি বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন বাপ অথবা মা, একজন অথবা দুইজনা। অনেক সময় বাপ দেখবেন আগে বিছানায়, মানে শরীর বয়স বেশি হয়ে গেলে বাপ আগে বিছানায় পড়ে যায়, যায় কি যায় না, মা সুস্থ আছে, আবার অনেক সময় বাপ মা দুজনেই বিছানায় পড়ে গেছে আর উঠতে পারছে না, এরকম হয় কি হয় না। আল্লাহ বলছেন একজন অথবা দুইজনা, যদি তারা বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, অচল হয়ে যায়, ইনকাম করার মতো, সংসারে কাজকর্ম করার মতো যদি তারা ক্ষমতা হারিয়ে ফেলে, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তুমি সন্তান তোমার কথায়, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার ইশারা ইঙ্গিতে তোমার আব্বা আম্মা যেন উফ এই শব্দটুকু বলতে দিও না। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, ওয়াকুল ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, এই মা কি করছো, এখন ডিস্টার্ব করছো, বাইরে হয়ে যাও, এই সমস্ত কথা দূরের কথা, আল্লাহ বলছেন ধমকটুকু দিও না। আর ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক রেসপেক্ট করে কথা বাপ মার সামনে বলো। এবার বলুন তো ভাই, যিনি বাপকে মাকে ইফতারের সময় বার করে দিল, কেন? সে কোরআন পড়ছিল বলে, সে হতভাগা যে কোরআন পড়ে কিন্তু মানে মতলব বোঝে না। এই জন্য রমজান মাসের দ্বিতীয় আমাল, দ্বিতীয় করণীয়, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, অর্থ বুঝে একটু কোরআন পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। 3 নম্বর আমল হলো, রমজান মাসে 3 নম্বর আমল হলো যে আমরা এই রমজান শরীফের পবিত্র মোবারক মাসে বেশি বেশি করে নফল সদকা করব, দান করব, বলি ইনশাআল্লাহ। বেশি বেশি দান। কেউ আপনার কাছে এসছে, দিবেন, খেতে দেন, মানুষকে ইফতার করতে দেন, সাহারিতে মানুষকে খাবারের জন্য সহযোগিতা করুন, কাউকে একটু বাজার করে দিলেন, কিছু এতিম বাচ্চাকে খাইয়ে দিলেন, মাদ্রাসার দুস্থদের আপনি একটু খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আপনার পাশের প্রতিবেশী হয়তো সে লজ্জায় বলতে পারে না, তার টাকার দরকার, চাইতে পারে না, আপনি তাকে একটু কিছু কয়েকদিনের জন্য ইফতার কিনে দিলেন, কয়েকজনের একটু বাজার করে দিলেন, রমজান মুবারকের ওসিলায় আল্লাহ 70 গুণ নেকি আপনার বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। একটা অসুস্থ এলাকায় ওষুধ কিনতে পারছে না, এরকম মানুষ সমাজে আছে না নাই? কঠিন রোগ, এত ওষুধ মাসে লাগে 3-4 হাজার টাকা, ওষুধ কিনতে পারে না। আপনি রমজান মাসে সৎকার উদ্দেশ্য, দানের উদ্দেশ্য আপনি কয়েক হাজার টাকা দিলেন যে ভাই তুমি একটু সুস্থ হও, ওষুধ কেন, এর জন্য আল্লাহ বিশেষ পুরস্কার কিয়ামতের দিন আপনাকে পুরস্কৃত করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের তৃতীয় আমল কি? বেশি বেশি করে আমরা সদকা করব, দান করব। অনেকে মনে করেন যে দান করলে হয়তো আল্লাহ টাকাটা আমাকে কমিয়ে দেবে, আর জমিয়ে রাখলে হয়তো মাল বেড়ে যাবে, কিন্তু আল্লাহ কি বলছে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 278 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আমার আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, ওয়া ইউরবিস সাদাকাত, আর দানকে, সদকাকে আমি আল্লাহ বর্ধিত করি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চেষ্টা করবেন শুধু মসজিদে ইফতার দেওয়া নয়, পাশে পাশে গরিব আত্মীয় স্বজনের মধ্যে ইফতার বন্টন করা। ও ভাইয়েরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, রমজান মাসে হা করে বসে আছি, শ্বশুর ইফতার দেবে, তাই তো? নতুন বিয়ে করে জামাই বগল বাজাচ্ছে, শ্বশুর বাড়ির মাল খাও, লজ্জা শরম আছে? হ্যাঁ, ছি 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 ছি। শ্বশুরের 20 বছর লালন পালন করা সবচাইতে কলিজার টুকরোতেই তোমাকে শান্তি করার জন্য দিয়েছে, আবার তার মাল খাবে কেন? শ্বশুরে বছর মুড়ি দেয়নি, ছোলা দেয়নি, তারপরে কি বলে খেজুর দেয়নি, বউকে রাত্রেবেলা দুমদাম বক্সিং চলছে, কিরে
বাবার বাড়ি ফোন কর, মাল কই, ইফতার দেয়নি কেন, তোর বড় বোনের বাড়ি দিল কেন? তুমি ছাগল একটা, মানুষ নও। শ্বশুর যে তোমাকে সবচাইতে উত্তম জিনিস দিয়েছে, তোমার রান্না করার জন্য ইস্টি, জামা কাপড় কাচার জন্য ইস্টি, মানসিক তৃপ্তি দেওয়ার জন্য ইস্তি। তুমি কোনো জায়গায় অসুস্থ হয়ে বাড়িতে ফিরলে যে তোমাকে সান্ত্বনা দেয়, তোমার রাতের ঘুমটাকে যে সুন্দরভাবে ঘুমানোর ব্যবস্থা করে, তোমার অশান্ত চেহারাকে যে শান্ত করে দেয়, সেরকম একটা সুন্দর ইস্টি তোমাকে দিয়েছে। প্রয়োজন ছিল রমজান শুরু হলে 5 কেজি মুড়ি, 2 কেজি ছোলা, 3 কেজি চিনি, 2 কেজি খেজুর কিনে মাথায় করে নিয়ে শ্বশুরের বাড়ি ফেলে দেওয়া। বাবা, আপনি আমাকে জীবনটা উদ্ধার করেছেন, জাহান্নামের হাত থেকে বাঁচিয়েছেন, আমি তো ধ্বংস হয়ে গিয়েছিলাম, তোমার মেয়ে গিয়ে আমার সংসারের হালটা ধরেছে, তোমার মেয়ে আমাকে সংসার করেছে, তাহলে রমজান মাসে আমি শেষ হয়ে যেতাম, এটা তুমি নাও। বলেছি কোনো মানুষ? হ্যাঁ বানা বলেন। শ্বশুরের গিয়ে বাল দেবে খাওয়ার জন্য, কুমিরের মতো, কুমির বুড়ো হয়ে গেলে দেখবেন নদীর পাশে হা করে বসে থাকে, খায় বলে, ইট পাটকেল বালি হা খায় বলে বসে আছে। এরকম কিছু নতুন জামাই আছে, বিয়ে করে রে কয় মাল আসবে, এটা যেন না করি। নিজের বোন, বড় বোনটার একটু রমজান মাসে ইফতার পাঠিয়ে দাও, মেজ বোনের বাড়িতে একটু ইফতার পাঠিয়ে দাও, সেজ বোনের বাড়িতে একটু ইফতার পাঠিয়ে দাও। তোমার ফুপু, সবচাইতে সমাজে অবহেলিত শব্দ কি? ফুপু। ওই ফুপু, ফুপু বোঝেন আপনারা? বেটি, বেটি বাপের, বাপের কি বোন, তার বাড়িতে একটু ইফতার পাঠিয়ে দাও, খালাকে একটু ইফতার পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। বলুন যদি যে আপনি ফুফু খালা এই সব কথা কোরআন শরীফে আছে। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরা বাকারা। নবীকে প্রশ্ন করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন, হে নবী আমরা যখন খরচ করব, ব্যয় করব, প্রথমে কার কার পিছনে ব্যয় করব? আল্লাহর নবীকে আল্লাহ কোরআনে একটা লিস্ট করে দিয়েছেন, যদি বলুন সুবহানাল্লাহ। আমি লিস্টের বাইরে বলিনি ভাই, আমি দলিল তথ্য প্রমাণ ছাড়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চেষ্টা করি দলিল ভিত্তিক কথা বলার। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? তুমি যখন খরচ করবে, ব্যয় করবে, তুমি যখন অর্থ কারোর পিছনে খরচ করে জান্নাতে আশা করবে, আমি আল্লাহ কোরআনে একটা লিস্ট দিয়েছি, লিস্ট ধরে ধরে দান করো। সুবহানাল্লাহ বলে। এবার লিস্টটা পড়ে শোনাচ্ছি। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, ও বান্দা তোমার যখন অর্থ ব্যয় করার মন চাইবে, আগে আব্বা আম্মার পিছনে তুমি শুরু করবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর কি? ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়, রক্তের সঙ্গে রক্তের সম্পর্ক, তোমার চাচি, তোমার খালা, তোমার ফুপু, তোমার বোন, তোমার পাশের যারা একেবারে তোমার নিয়ারেস্ট, যারা ক্লোজ ফ্রেন্ড, যারা তোমার সঙ্গে যার ব্লাড সম্পর্ক রয়েছে, যার রিলেশন রয়েছে, সেরকম নিকট আত্মীয়দের পিছনে তুমি খরচ করো। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর কোরআন বলল ওয়াল ইয়াতামা, ইতিম যারা তাদের পিছনে ব্যয় করো। 4 নম্বর বলল ওয়াল মাসাকিন, মিসকিন যারা তাদের ব্যয় করো। 5 নম্বর হলো আপনি সাবিল, আল্লাহ রাস্তায় যারা মুসাফির তাদের পিছনে ব্যয় করো। এই ব্যয়গুলো করলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই রমজানের 3য় আমল কি বললাম ভাইরা? বেশি বেশি করে আমরা সদকা করব, বলুন ইনশাআল্লাহ। অনেকে চাইতে পারে না, আপনি তার মুখের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কিছু দিয়ে দিলেন, আল্লাহ আপনাকে দেবে কি দেবে না? দেবে, ভরিয়ে দেবে ইনশাআল্লাহ বলেন। আপনি জমিয়ে রাখছেন, খাচ্ছেন না, খরচ করছেন না, এতে কিন্তু শান্তি নাই। একটা বিধবা মা, একটা গরিব বাচ্চা, একটা লোক বাজার করতে পারে না, তাকে ডেকে নিয়ে কিছু ইফতার কিনে আর তার কাছে একটু বলুন ভাই 200 টাকা দিচ্ছে আপনি রাখুন, আল্লাহি যাওয়ার সময় দেখবেন তার মুখে হাসির একটা ছাপ ফুটে উঠবে। সে রোজা যখন করবে, বাচ্চাগুলো বলবে মা এতদিন তো আমরা পানি দিয়ে আর শুধুমাত্র একটা খেজুর দিয়ে ইফতার করতাম, এই ফলগুলো, এই ভালো ভালো খাবারগুলো কে দিয়েছে মা? ওই এতিম বাচ্চার মা তখন বলবে বাবা তোর বাবা নাই, কিন্তু ওই গ্রামে একজন লোক ছিল, তার বাবার অভাবনীয় জায়গায় শূন্য স্থানটা ওই ব্যক্তিটা পূরণ করে দিয়েছে। তোর বাপ নাই তো কি হয়েছে, আমাদের গ্রামে একজন তো আল্লাহওয়ালা, একজন দাতা ব্যক্তি তো আছে, যে রমজান মাসে আমাদেরকে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ভুখা রাখতে দেয় নাই, কিছু ইফতার সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছে। ওই এতিম বাচ্চাটা, ওই বিধবা মাটা রমজানে ইফতার সামনে নিয়ে চোখের পানি যখন ফেলে আল্লাহর কাছে কাঁদবে, দোয়া করবে, আল্লাহি আল্লাহর কসম আল্লাহ আপনার রুজি কিভাবে যে বর্ধিত করে দেবে আপনি ভাবতেই পারবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথাগুলো ইনশাআল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দিচ্ছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সঠিক জায়গায় আমাদের দান করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রমজানের 4 নম্বর করণীয় হলো, 3টে বলেছি, রমজানের 4 নম্বর করণীয় হলো
রমজান শরীফের মাসে আমরা বিশেষ করে কিছু সুন্নাতি আমল আছে, সেগুলো করব। কি আমল? সুন্নাত আমল। সেই সুন্নাত আমলের মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানুল মুবারকের মাসে শেষ 10 দিন তিনি ইতিকাফে থাকতেন। এটা সুন্নাত। কোথায় থাকতেন? জোরে বলেন। ইতিকাফ অবস্থান করতেন। কেন? এই রমজানুল মুবারকের একটা বিশেষ আমল হচ্ছে লাইলাতুল কদর। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে পবিত্র লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি বলেন বলেন। আহা, কোরআন সম্পর্কে কতটা নলেজ কম বলতে পারছি না। আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, হাবিব একটি রাতের আমাল এত বেশি উম্মতে মুহাম্মাদির জন্য, বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত যে রাতটা তার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যদি কেউ ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে আমল করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মুছে দেবে। আর একটা রাতের আমলটা আমার আল্লাহর কাছে যদি কবুল হয় 1000 মাসের চাইতে বেশি নেকি পাওয়া যাবে। এটা আমি বানিয়ে আপনাদের সামনে বললাম নাকি? কোরআন সূরা কদর খুলুন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি সারা দিন রোজা রাখতেন, জিহাদ করতেন, আর সারা রাত নফল নামাজ পড়তেন। এইভাবে 1000 মাস সে আমল করেছে। এই আমলটি আল্লাহর নবী সাহাবাদের সামনে বললেন। সাহাবাদের তো মন শুকিয়ে গেছে, মন দুর্বল হয়ে গেছে যে বিশ্ব নবী আমরা বাঁচবো 50 বছর, বড় জোর 60 বছর, আর কোথায় বনি ইসরাইলের উম্মত 1000 মাস আমল করছে, আমরা তাদের সমকক্ষ কিভাবে হব? কিভাবে হব? সাহাবাদের সামনে সঙ্গে সঙ্গে কোরআন এসে গেল। কোরআন এসে খুশি সংবাদ দিয়ে দিল, আমি বনি ইসরাইলদের জন্য জীবনে একজনকে ওই সুযোগ দিয়েছিলাম, আর উম্মতে মুহাম্মাদির জন্য প্রতি বছর আমি লাইলাতুল কদর দেব। সুবহানাল্লাহ বলবেন না? তবে এটা তোমাকে খুঁজতে হবে। লাইলাতুল কদর কি নির্দিষ্ট দিন আছে নাকি? না, নির্দিষ্ট দিন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 20 থেকে 30 তারিখ পর্যন্ত এই 10টি রাতে তিনি খুঁজতেন। কিভাবে খুঁজতেন? হাদিসে এসেছে, বুখারীর বর্ণনা, কোমরে ভালো করে শক্ত করে কাপড় বেঁধে নিয়ে পরিবারকে তুলে দিতেন, আর শেষ 10টা রাত তিনি সারা রাত জেগে জেগে ইতিকাফে তিনি কাঁদতেন, দোয়া করতেন। আপনার দ্বারায় যদি 10টা রাত না সম্ভব হয়, চেষ্টা করবেন 5টা, 21, 23, 25, 27 এবং 29 এই 5টি রাতে অন্তত লাইলাতুল কদরকে তালাশ করা। আমরা অনেকে মনে করি 27 রাতটা কদর কনফার্ম হলে কিভাবে যে 27 হতে পারে, 27 হতে পারে 23 কিংবা 29। সবচাইতে উত্তম শেষ 10 রাত। শেষ 10 রাতে জাগা যদি সম্ভব না হয় 5টি রাত, আর 5টি যদি না হয় কমপক্ষে 27 রাতটা। এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর নির্দেশে জিব্রাইল অবতরণ করেন, ফেরেশতারা দুনিয়ায় অবতরণ করেন, আর এই ফেরেশতারা ফজর পর্যন্ত থাকে। ফজরের সময় ফেরেশতা যখন আল্লাহর সামনে যায়, আল্লাহ বলছে, ও ফেরেশতা বলো, জমিনে তুমি আমার বান্দাদেরকে কি করতে দেখে এসেছো বলো। লাইলাতুল কদরের রাতে যারা সেজদা দেয়, দোয়া করে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে,
জিকির করে। জিব্রাইল বলে আল্লাহ আপনার বান্দাদেরকে ইবাদতের অবস্থায় দেখেছি, নামাজ পড়তে দেখেছি, কোরআন পড়তে দেখেছি, তাসবিহ পড়তে দেখেছি, জিকির করতে দেখেছি। আমার আল্লাহ বলে যে বান্দাগুলোকে তুমি নামাজের অবস্থায় দেখেছো, জিকিরের অবস্থায় দেখেছো, ওই বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ফেরেশতা লাইলাতুল কদরের রাতে এসে দেখছে পাবজি খেলছে। জিবরাইল বলছে এটা কদরের রাত, বলছে এটা লাইলাতুল পাবজি। কি বলছে বলো? 27 রাত্রে স্বামী স্ত্রী 6 জনে 20,000 টাকা নিয়ে কলকাতায় চলে গেছে। কি করতে গেছে? যেটা বললো শপিং করতে গেছে। কেনা কাটা, কিনছে আর কাটছে। ওর হুঁশ নাই যে ওর রমজান মাসে একটা রোজা নাই। রোজার শেষে ঈদের চাঁদ কে দেখা পায়? সারা বছর নামাজ পড়ে না, সারা মাস তারাবি নাই, রমজানের রোজা নাই, ওই হারামখোরটা ঠেলে উঠেছে ছাদের দোতলায়, চাঁদ দেখছে। চাঁদ দেখতে কি করবি বে? ঈদ করব। তোর জন্য ঈদ? তোর মতো লোকের ঈদ আছে? ঈদ তার জন্য যে তারাবিতে অ্যাটেন্ড ছিল, যে সাহারিতে উঠেছিল, ইফতারে কেঁদেছিল, রাতে কিয়ামুল লাইল ছিল, দিনের সাহারি থেকে ইফতার পর্যন্ত পানি খাওয়া, খাবার খাওয়া, যত নিষিদ্ধ নিকৃষ্ট কাজ সব বর্জন করেছিল, তার জন্য ঈদ। সারা মাস খেয়ে খেয়ে মুসলমানের ছানা দিনের বেলা গরুর মতো সবার সামনে খাচ্ছে। লোক বলছে একটু আড়া লেগে খায়, এরকম দিনের বেলা খায়। আমি খাবো, তোর বাবার কি হচ্ছে? তোর খাচ্ছি। চিন্তা করছেন মুসলমানের কথা? এরকম মাল মরলে ও জানাজা দেবেন না। হুজুর আপনি জানাজা পড়াবেন না, একদম ওই যারা মাল টাল খায় ওদেরকে দিয়ে জানাজা পড়ে দেবে। কি বলছে বুঝতে পারছেন না? এটা আমার ফতোয়া নয়, ইমাম আবু হানিফা আলাইহি রহমা, ইমাম আজমের ফতোয়া। কেউ যদি রোজা নিয়ে টিটকারি করে, রোজা নিয়ে তাওহীন করে, রোজা নিয়ে বিদ্রুপ করে, ফানি করে, জোকস বানায়, রোজা নিয়ে ট্রোল করে, আর ওই অবস্থায় যদি তওবা ছাড়া মারা যায়, ওই ব্যক্তির কোনো জানাজার নামাজ। কি বলছি বুঝতে পারছেন না? যে জ্যান্ত মানুষ, সুস্থ মানুষ 11 মাস গরুর মতো খেয়ে জিগরিটা মোটা করেছে, 1 মাসে যার দুপুরে হাঁড়ি বন্ধ হলো না, বউকে বলছে এই ভাত ভাত, এই ভাত ভাত দে। মেয়েরা ভয়তে আচ্ছা দিচ্ছি দাঁড়াও। যারা মা এসেছেন বা আমার কথাগুলো যারা শুনছেন, কোন স্বামী যদি রমজান মাসে বলে রেঁধে দাও, ও যদি সুস্থ সবল মানুষ হয়, ওই রকম স্বামীকে রমজান মাসে রেঁধে খাওয়ানো আপনার জন্য গুনাহ এবং পাপের কাজ। কি বলছি বুঝতে পারছেন না? ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন গোঁপ উঠেনি, দাড়ি উঠেনি, ভালো করে হাঁটতে পারছে না, গলা টিপলে কল করে দুধ বার হয়ে যায়, সে ভোর থেকে রোজা করছে। আর এই 3 ছেলের বাপ না খেয়ে দুপুর সকালবেলা 2 কেজি চালের পান্তা খেয়ে না, দুপুরে বলছে ডিম ভাজো, ভাত খাবো, আবার বিকালে সিগারেট টানছে রমজান মাসে। মেয়েরা একবার দাঁত ফাটিয়ে দিয়ে, একবার লজ্জা শরম কিচ্ছু নেই। চায়ের দোকানে ঝাঁপ ফেলে দিয়ে দেখি পা দেখা যাচ্ছে, কে রে, দেখি মাল ভিতরে চালাচ্ছে। আবার এই ঈদের সময় সামনের কাতারে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে মিলবে বলে একবার সাদা পাঞ্জাবি ছিটপুর থেকে কিনেছে, শেরওয়ানি, মাথায় সুন্দর একদম হাজির রুমাল, আর সেই আরদি কাপড়ের পাজামা। কি বুঝলেন? পায়ের নিচে পাজামা দিয়ে আর একটা সেই ভালো দামি প্যারাগনের জুতো কিনে এমন করে ইমাম সাহেবের পিছনে এরকম লাইন দিয়ে বসে আছে যেন মোকাব্বা, যেন তাকবীর দেবে। ঈদের নামাজ হয়ে গেছে, যে তারাবি পড়েছে, সেহরি করেছে, ইফতার করেছে, সে একটু ইমামের সঙ্গে গিয়ে মিলবে, ও ছুটে ছুটে হুজুর একটু এসো, বুকে বুকে মিলে নাও। তার মানে আমি শালা আর 1 বছর আসবো না। কি বুঝলেন? ওমালার 1 বছর আসবে, ওই একবার পালাতে পারলে হয়। বুকে মিলে নিয়ে বুকটা আরাম করছে, কি হালকা করেছি, তোর বুকটা একটু দেয়ালের যে ওই প্লাস্টার করেছে বালি, ওর গায়ে একটু ঘষে দেখ কেমন লাগে। অনুরোধ করে বলে যাচ্ছি, শপিং বেশি না করে, শপিং বা কেনাকাটার প্রয়োজন নিশ্চয়ই আছে, আছে না নাই? কারণ ঈদের সময় নতুন কাপড়, ভালো পোশাক পরে ঈদের যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। শপিং যদি করতে হয় রমজান মাসের শুরুতে শেষ 10 দিন নয়,
লাইলাতুল কদরের রাত 20 থেকে তালাশ করব, তার আগে কেনাকাটাটা সেরে নেব ইনশাআল্লাহ বলেন। এবার একটা বিবেকের কাছে প্রশ্ন করুন, নিজের ছেলের জন্য, মেয়ের জন্য, জামাইয়ের জন্য, ভাড়া ভাইয়ের জন্য, শালির জন্য 20,000 টাকা শপিং হলো, আর মসজিদে ইমামের জন্য ভেবে বলো ক টাকা শপিং হলো? এই ইনসাফটা মসজিদ কমিটির মধ্যে অধিকাংশ জায়গায় নাই। ইমামের জন্য একটা স্যান্ট্রো গেঞ্জি, 4 মিটার পাঞ্জাবি, হাজি রুমাল আর একটা লাক্স কোজি এনেছে। সেক্রেটারির বউ বলছে এইসব কি এনেছো? বলে ইমামের বিদায় করব। তো কবে দেবে? বলে ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলা কি দিচ্ছে বুঝতে পেরেছেন? স্যান্ট্রো গেঞ্জি, হাজি রুমাল, 4 মিটার কাপড়া, লাক্স কোজি। লাক্স কোজি মানে কি? লাক্স কোজি বোঝেন? এরা কোন নবীর? নূহ নবীর উম্মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? বুঝতে পারছি। আচ্ছা বলুন, ইমামকে সকালবেলা আপনি জামা কাপড় দিলেন, উনি যখন জামা কাপড় পরে বিকালে বাড়ি যাবেন, ওনার ছোট ছেলেটা, বড় মেয়েটা রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্বা আমার জামা কাপড় দেবে, তার চোখ থেকে জল আসবে কি আসবে না? এই ইনসাফ মসজিদ কমিটির করা উচিত ছিল কি ছিল না? রমজান মাসে মিটিং এ ভেবে দেখবেন। কি বলছি বুঝতে পারছেন না? প্রত্যেকটা কাজে দেখবেন পুজোর সময়, রমজান সময় বোনাস আছে। ইমামের বোনাসটা কোথায় গেল? আমি বলছি না যে আপনি তাকে দিন, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমার মহল্লায় সবাই যদি খুশিতে ঈদ করে, আমার ইমাম তারও জামা কাপড় দিচ্ছি, যদি 2000 টাকা মসজিদ কমিটির থেকে 3000 টাকা ইমাম সাহেবের বাড়িতে বলি, হুজুর আপনি এটা আপনার ছেলে মেয়ের জন্য দুটো জামা কাপড় কিনে 1 সপ্তাহে দিয়ে আসবেন, মসজিদ কি সব ফকির হয়ে যাবে? এই ইনসাফটুকু আজকে জাতির মধ্যে নাই। তাই ইনসাফ নাই বলে আজকের এই আযাবের মুখোমুখি হচ্ছে। কথাটা কি একটু কষ্ট হলো শুনে আপনাদের? একটু ভেবে দেখবেন বাবাজিরা। রমজান মাসের 4 নম্বর আমল হলো, সেই আমলটা যেটা বলেছি সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, সেই আমলটা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। 5 নম্বর রমজানের আমল হলো জামাতে নামাজ কাজা করবেন না, বলুন ইনশাআল্লাহ। 11 মাস বিভিন্ন কাজে ছিলাম, রমজান মাস যখন শুরু হবে আমার যুবক ভাইয়েরা যত কাজ থাকুক না কেন, ফজর, জোহর, আসর এবং মাগরিব, ঈশা, এই 5টা ওয়াক্তে অবশ্যই জামাতে নামাজ আদায় করবেন। একা নামাজ পড়লে যে নেকি, আর জামাতে নামাজ পড়লে আমার আল্লাহ 27 গুণ নেকি বাড়িয়ে দেবে। রমজান মাসের ওসিলায় আরো বেশি নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ বলেন। রমজানের 6 নম্বর আমল, তারাবির নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ বলেন। তারাবির নামাজ ছাড়বেন না। অনেকে তারাবিতে ফাঁকিবাজি করে না। তারাবি হচ্ছে রাতের ইবাদত, দিনের বেলা হচ্ছে সিয়াম দ্বারা আমরা গুনাহ মাফ করে নিয়েছি, আর রাতের বেলা ইফতার করার পরে একটু রেস্ট নিয়ে চলে যাব মসজিদে তারাবি। আর তারাবি নামাজটা যেন স্লোলি, ধীরে ধীরে, আস্তে আস্তে হয়। রুকু এবং সেজদায় অধিকাংশ মানুষের তারাবি নষ্ট হয়। রুকুতে গিয়ে সোনাবাজি 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 ই কি নামাজ? সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পরে 1 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা ওয়াজিব। দাঁড়ালো না, ফটাং করে রুকুতে চলে গেল, সাউ সেজদা দিল না, তারাবি গেল, নামাজটাই ক্যান্সেল হলো। আবার সেজদায় গিয়ে দেখবেন কিছু কিছু মসজিদে 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ। ঘড়ি এরকম ঘুরছে, সেদিন বুঝলেন এরকম ঘুরছে, 8টা 20 শুরু, 8টা 40 শেষ। নামাজ পড়ে বাড়িতে গেছে, বউ বলছে কই নামাজ পড়োনি? বললে হ্যাঁ। বলে কপালে দাগ দেখ। বলে কি তারাবি পড়েছো? আমার 6 রাকাত নেই, তোমার 20 রাকাত? বলে আরে আমাদের ইমাম সাহেব 5G মাল। কি মাল বলো? 5G মাল। আর এর জন্য দোষ কিছু মুসল্লির। ও হুজুর তাড়াতাড়ি চালাও। হুজুর বলছে দাঁড়া, তাড়াতাড়ি চালাচ্ছ, জেনারেটর চালাচ্ছ, ধরেছে। তাবারাকাল্লাহ দিবাদিল বাংলা কুজালা। ফেরেশতারা বুঝতে পারে না আল্লাহ নেকি দেব না গুনাহ দেব। এটা কোরআন নয়। কোরআন কেমন পড়তে হবে কোরআন বলে দিচ্ছে কি, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তাসবিহ তারতিলের সঙ্গে মাখরাজ যেমন উচ্চারণ হয়, যেভাবে যেমন পড়া সেইভাবেই তুমি কোরআন পড়ো। তারাবির নামাজ আমাদের পশ্চিম বাংলার জমিনে 100-র মধ্যে 90টা মসজিদে তারাবি হয় না। খালি ঢুকছে,
জুতোর পানি শুকুয়নি, বার হয়ে চলে এসছে, খালি পালাতে পারলে বাঁচে। ভাইরে গিয়ে জামা কাপড় ঝেড়ে বলছে, আল্লাহ কি নামাজ পড়লাম। আল্লাহ বলছে এই নামাজগুলো কিয়ামতের দিন মুখে ছুঁড়ে মারা হবে। ধরুন 30 মিনিট লাগছে, আর যদি 7টা মিনিট সময় আমার এক্সট্রা যায়, তাহলে আমার রুকু, আমার সেজদা, আমার তাসবিহগুলো সঠিক হবে কি হবে না? আমি তো কষ্ট করে বাড়িতে ওযু করে এসেছি, নামাজ পড়তে এসেছি, আর না 10 মিনিট যাবে। এই সময়টা কার জন্য দেব? জোরে বলেন। আল্লাহর জন্য। দু রাকাত পড়ে আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াস সালাতুটা পড়েছে, দরুদ শরীফ হাফ পড়ে নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। কি মানে পিছনে লোকের লুঙ্গি খুলে পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এটা যেন আমাদের তারাবি না হয়। সবচাইতে ধীরে সুস্থে আস্তে আস্তে তারাবি পড়ব, বলুন ইনশাআল্লাহ। রমজানের 6 নম্বর আমল, সেই আমলটার নাম হলো তারাবির পরের আমল হচ্ছে রমজান শরীফের মাসে যে আমল, সেটা হচ্ছে ইফতার। কি আমল বললাম? ইফতার। ইফতার দ্রুত করা সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। দ্রুত ইফতার করবেন। আজান 45, 47 হয়ে যাচ্ছে, কালেফোনে দিচ্ছে না। আর এর জন্য মসজিদের মুয়াজ্জিন গুলো দায়ী। কি বলছি বুঝতে পারছেন না? 45 আজান, 45 আজান দে, ও দেবে না। 45 হয়ে গেছে, আর একটু দেখি বাবা, এত তাড়াতাড়ি দেবো যদি রোজা নষ্ট হয়ে যায়। 47-এ বড় খেজুর ধরেছে, 49-এ খেজুর গিলেছে, কি বুঝলেন? 50-এ সেই শরবতটা ধরেছে, খেতে খেতে 51 হয়ে গেছে। এবার উঠেছে, উঠে যেন ঢাকার কারি ওবাইদুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টানে না মাল, ইঞ্জিন চালিয়ে যাচ্ছে। এটা আজান? একে মুয়াজ্জিন কে বানিয়েছে? ভালো টাকা দিয়ে মুয়াজ্জিন রাখু, একটা জন ছেলে মুয়াজ্জিন দেখতে পারলাম না। কারোর মুখে দাঁত নাই, হাফ দেখতে পায় না, কানে 1.5 ব্যাটারি, তার মসজিদের মুয়াজ্জিন পদ দিয়েছে। কি বুঝলেন? ঘড়ি দেখার দরকার, ঘড়ির টাইম পার হয়ে ঘুরে 4 মিনিট হয়ে যাচ্ছে, তাও মালের হুঁশ নাই। না, ইমাম সাহেব বলছে, চাচা আজান দাও না, সময় তুমি বেশি জানো, রোজা নষ্ট করে তুমি দায়ী দেবে। মনে রাখবেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের রোজা আর মুসলমানদের রোজার পার্থক্য, ইহুদিরা দেরি করে রোজা করে। ইহুদিরা কি করে? দেরি করে ইফতার করে, আর মুসলমানরা ফাস্ট। আজানের সঙ্গে ইফতারের সম্পর্ক নাই। আমরা মনে করি আজান শুনে ইফতার দেব না। আজানটা আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনাকে রিমাইন্ড করে দিচ্ছে, আপনাকে অ্যালার্ম দিচ্ছে, আপনাকে মেসেজ দিচ্ছে। কিন্তু ইফতারের সম্পর্কটা ঘড়ির সাথে, সময়ের সাথে, রোজার চার্টের সাথে। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি যে 4 মিনিট 5 মিনিট দেরি করছেন, বাড়ির মহিলারা তো তারা তো ঘড়ি দেখে না, তারা কাজ করছে সংসারে বিভিন্ন, তারা তো ওই আজান শুনেই ইফতার করবে। 4 মিনিট 3 মিনিট 2 মিনিট ইচ্ছা করে দেরি করা, পুরো রোজাটাই ক্যান্সেল হয়ে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? এত করে জাতিকে বলি, আমি আমার মসজিদে কি করি জানেন? আমি সব আজান ফাজান পড়াও করি না, বসে আছি, 5:45 খাওয়া শুরু করে দিয়েছি। লোক বলে, কি এবার হুজুর খাচ্ছে? আমি, তোরা খা খা খা। যদি রোজাটা বাঁচাতে চাস খা, আর যদি বলিস মুয়াজ্জিন মানে আজান শুনে খাবো, ও খেয়ে তবে আজান দিচ্ছে, ওর জন্য বসে থাকবো? কি বুঝলেন? তাহলে আমরা তাড়াতাড়ি ইফতার করব, বলি ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ইফতার করবেন, দেরি করবেন না। টাইম দেখে ইফতার করে দিলেন। তুই আজান দিবি কি না দিবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তবে ঘড়িটা যেন ঠিক থাকে, মনে থাকে যেন, ইনশাআল্লাহ। রমজানের 7 নম্বর আমল হলো সাহারি করা। কি করা? সাহারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। যদি কিছুই না খেতে পারেন, অন্তত এক গ্লাস পানি বা একটু খেজুর খেলেন, এর সওয়াব বা এর বরকত দিয়ে দেবেন কে? আল্লাহ। এই কথাগুলো আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন জীবনে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে রোজার 7টা করণীয় বলেছি, রোজার কয়েকটা বর্জনীয় যেগুলো ছেড়ে দেবো সেটা বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হলো রোজা রাখা অবস্থায় কোনো ঝগড়া বিবাদ করা। মুমিন ব্যক্তির ক্যারেক্টার কি? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
এটা 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার প্রকৃত খাঁটি বান্দা তারা জমিনে যখন চলবে শান্তভাবে, নম্রভাবে, ভদ্রভাবে চলবে, কথা বলবে তো ভদ্রভাবে বলবে। কোনো মূর্খ যদি, কোনো অসভ্য ব্যক্তি যদি, কোনো জাহিল যদি তার সঙ্গে তর্কে লিপ্ত হয়, মুমিন বলবে আসসালামু আলাইকুম ভাই, হাতে সময় নাই, তোমার সাথে তর্ক করব না, তোমার সাথে আমি ঝগড়া করব না, কারণ ঝগড়া করলে রোজার ক্ষতি হয়। আর যত ঝগড়া মুসলিম পাড়ায় রমজান মাসে শুরু হয়। একে পেটে ভাত নেই, শাশুড়ি এক কথা বলেছে, বৌমা এক কথা বলেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে, কি বললি, আমার বললি বলে ঝাঁটা নিয়ে তেড়ে এসছে। আল্লাহ বলছে ফেরেশতারা দেখ এদের অবস্থা, দেখ না নাকি রোজাদার। এজন্য রোজা অবস্থায় আমরা ঝগড়া করব না ইনশাআল্লাহ। বলেন 2 নম্বর রমজান মাসের বর্জনীয় হলো রোজা রেখে আমরা গীবত করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো, পরনিন্দা হলো জিনার চাইতে বড় অপরাধ। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করছেন হুজুর গীবত কি, গীবতটা কোন জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এমন কোন কথা, নন মুসলিম সেই ইফতার পার্টিতে বসে আছে, দোয়া হচ্ছে হা করে উপরের দিকে চেয়ে আছে, এটা কিসের ইফতার পার্টি? ইফতার পার্টি না, ইফতার ইবাদত। কত সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মাতাল বসে বসে ইফতার আছে, আর রাজনৈতিক ইফতার। এরা ইফতার পার্টি করে কিন্তু সাহারি পার্টি কেউ করে না। সুবিধাবাদ জিন্দাবাদ। কি বুঝলেন? গত 4 বছর আগে যে শুভেন্দু অধিকারী, শুনে রাখুন, মাথায় পাগড়ি দিয়ে টুপি পরে সাদা পাঞ্জাবি পরে, ছবি আমার ফোনে আছে, বার করে দেখাবো। শুভেন্দু অধিকারী মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে রমজান মাসে মুসলমানদের ইফতারের পার্টিতে গিয়ে ইফতার করেছিল না করে নাই? জোরে বলুন। আজ সে প্রকাশ্য বলছে আমি হিন্দুদের নেতা, হিন্দুরাই আমার ভোট দিয়েছে। এই যে সাম্প্রদায়িক বিষ পাপগুলো ছড়াচ্ছে, যদি আমাদের সরকার বা পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয়, সামনে কোন দিন আসবে আপনি ভাবতে পারবেন না। এই সাম্প্রদায়িক লোকগুলি আমাদের দেশের জন্য, রাজ্যের জন্য ভয়ঙ্কর। অথচ এই হারামখোরের পেটে এখনো ইফতার আছে, ওই হারামখোর শুভেন্দুর পেটে এখনো ইফতার আছে। 3 বছর 4 বছর যায়নি খেয়েছে, মুসলমান হুজুরদের পাশে বসে, পীর সাহেবদের পাশে বসে ইফতার পার্টি করেছে। আর এখন মুসলমানদের জঙ্গি, সন্ত্রাসী, মুসলমানদেরকে বার হয়ে আয় জেহাদি, তালিবানি বলে তাদেরকে অপমান করছে। করছে কি করে না? সেজন্য ইফতার পার্টির নামের ভণ্ডামি বাদ দিন। রমজান মাস আসলে নিজে ইফতার করুন। কোন রাজনৈতিক ইফতার পার্টিতে কোনো ইমানদার ব্যক্তির অন্তত মিনিমাম যাওয়া উচিত। এবার আপনি যদি বলেন হ্যাঁ আমি রাজনীতি করবো, এবার কি করবেন সেটা আপনার ব্যাপার। তাহলে জাকাতের যে কথাটা বলছিলাম ভাই, এবার আসুন 1 মিনিটে শুনে নি জাকাত কোন ব্যক্তির উপরে ফরজ। শুনছেন আপনারা? নাম্বার 1, যদি 7.5 ভরি স্বর্ণ বা সোনা কারোর কাছে গচ্ছিত থাকে, ওই পুরুষ হোক নারী হোক, তার জাকাত ফরজ। 7.5 ভরি সোনা নাই, 52.5 ভরি রূপা বা চাঁদি, যেটা মিনিমাম ওই 600 গ্রামের মতো, 590 গ্রাম, 600 গ্রামের মতো যদি রূপা বা চাঁদি কারোর বাড়িতে থাকে, এই ব্যক্তির জন্য জাকাত ফরজ। সোনাও নাই 7.5 ভরি, আবার রূপাও নাই 52.5 ভরি, কিন্তু এই রূপোর পরিমাণে টাকা আছে। কত টাকা? কত টাকা হতে পারে? 52.5 ভরি বা প্রায় 590 গ্রাম। এই 600 গ্রাম রূপোর দাম বর্তমানে আমি ক্যালকুলেশন করে দেখেছি 58 থেকে 60,000 টাকা অ্যাপ্রোক্স, কম বেশি হতে পারে। মোটামুটি বর্তমান বাজারে কোনো ব্যক্তির কাছে যদি 60,000-এর মতো, এবার কম বেশি বাজার ওঠানামা হিসাব করে নেবেন, 60,000, 55 থেকে 60,000 টাকার মতো থাকে, হয় 7.5 ভরি সোনা যদি থাকে জাকাত ফরজ, 7.5 ভরি সোনা নাই, 600 গ্রামের মতো রূপা আছে, 52.5 ভরি, তার উপরে জাকাত ফরজ। সোনা যখন নাই তখন টাকাটা জাকাতের রূপর হিসাবে হিসাব হবে। কত টাকা? 55 থেকে 60,000 টাকা কোনো ব্যক্তির কাছে যদি গচ্ছিত থাকে, তার ঋণ থাকে না, ঋণ নেই, দেনা নেই, কোনো কিছু নাই, আর এই টাকাটা 1 বছর তার কাছে থাকতে হবে। আপনাকে 1 মাস
এক মাস আগে আপনার কাছে 1 লাখ টাকা আছে, আর রমজান মাস চলে এসছে, আপনি মনে করছেন জাকাত দেবো, আপনার উপরে জাকাত ফরজ নয়। যেদিন আপনার কাছে 55 থেকে 60,000 টাকা আপনার কাছে আছে, ব্যাংকে হোক, ক্যাশে হোক, আর যেখানে হোক, ওই টাকাটা যেদিন 1 বছর আপনার কাছে স্টে করবে, 1 বছর যখন হয়ে গেল, বছর শেষে আপনার উপরে জাকাত ফরজ। ব্যবসারও জাকাত আছে, প্রচুর ব্যবসায়ী আছে যারা ব্যবসার মালের জাকাত দেয় না। এখন ব্যবসার জাকাতটা কিভাবে আপনি হিসাব করবেন? ধরুন আপনি কাপড়ের বিজনেস করছেন, কাপড় বিক্রেতা, বস্তালয়, আপনার কাপড়ের দোকানে 8 লাখ টাকার মাল আছে, আর ক্যাশ আছে 50,000 টাকা বা 1 লাখ টাকা, তাহলে 9 লাখ টাকা হলো। আপনি ব্যবসার যে মালটা রোলিং হচ্ছে, মানে কাস্টমার কিনছে আবার মাল আনছেন, এরকম রোলিং যে মালটা হচ্ছে, ওই মালের অ্যামাউন্টটা হিসাব করে নিলেন কত টাকার মাল দোকানে মিনিমাম আনুমানিক থাকতে পারে। ওর সঙ্গে ক্যাশ টাকাটা আপনি যোগ করলেন, হিসাব করলেন, করে যদি দেখেন যে সর্বনিম্ন মানে 55 থেকে 60,000 টাকার উপরে, এবং এই টাকাটা যদি 1 বছর আপনার কাছে ব্যবসার মধ্যে থাকে, আপনার জন্য হিসাব করে জাকাত দেওয়া কি? জাকাত দেওয়া ফরজ। যত দামি মোবাইল হোক, দামি ঘর হোক, যেমন কারোর কাছে আইফোন আছে, তার কিন্তু জাকাত ফরজ না। কেউ একটা বুলেট গাড়ি চালাচ্ছে 3 লাখ টাকা, জাকাত ফরজ না। কেউ একটা ফরচুনার গাড়ি চালাচ্ছে, চড়ছে 30 লাখ টাকা, তার জাকাত ফরজ না। গাড়ি বাড়ি এগুলোতে জাকাত ফরজ হয় না, যত দামি এ হোক। কিন্তু যদি এই মালটা যদি ব্যবসায় যদি লাগিয়ে দেয়, তখন জাকাত কি হবে? ফরজ হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। পুরুষ ব্যক্তি, সাবালক ব্যক্তি বা কোনো নারী সেও যদি স্বাধীনা নারী হয় এবং সে যদি সম্পূর্ণ সাহেবে নেশাব হয়, তার উপরেও জাকাত ফরজ হয়ে যাবে। তবে দেখতে হবে এই জাকাত যখন ফরজ হয়ে যাচ্ছে, ফরজ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনি ক্যালকুলেশন করে জাকাত দেওয়ার নিয়ত করবেন, বলুন ইনশাআল্লাহ। এবার আসি, কত পার্সেন্টেজ জাকাত আপনার দিতে হবে, কত টাকা থাকলে কত দিতে হবে? 100 টাকার মধ্যে 97.5 টাকা আপনার, 2.5 টাকা গরিবের। 1000 টাকার মধ্যে 250 টাকা, কত? 1000 টাকার মধ্যে 25 টাকা, 2.5% আপনার, বাকিটা গরিবের। 10,000 টাকার মধ্যে 250 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা, 1 কোটির মধ্যে 2.5 লাখ টাকা, মানে আপনাকে 2.5 টাকাটা গরিব মিসকিনকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? 1 লাখে 2,500 টাকা হিসাব করে আপনি দিয়ে দেবেন জাকাত, এটা ফরজ। এবার কাকে কাকে জাকাত আপনি দেবেন আর কাকে কাকে দেবেন না, এটা শুনে রাখেন। জাকাত দেবেন, সবচাইতে জাকাত পাওয়ার প্রথম অধিকার রাখেন আপনার প্রতিবেশী, আপনার নিকট আত্মীয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার চাচাতো ভাই, আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে বা আপনার গ্রামের যারা, তারাই আগে জাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি, তাদের মধ্যে আগে দিয়ে দেবেন। বাড়ির পাশে ফকিরের খাওয়া হয় না, একটা বিধবা মা আছে, আর আপনি সেই কোথায় মাদ্রাসায় একটা বড় বিল কেটে দিলেন, জাকাত হবে, কিন্তু উচিত হচ্ছে আগে আত্মীয় স্বজনের মধ্যে এটা দিয়ে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। জাকাত দিতে পারবেন না কাকে? স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে জাকাত দিলে আদায় হবে না, বাপ তার ছেলেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, ছেলে তার বাপকে জাকাত দিলে আদায় হবে না। তবে ভাই, ছোট ভাই বা ছোট বোন বা চাস্তো ভাই বা পাড়া প্রতিবেশী খুব যদি গরিব থাকে, জাকাতটা আপনি তার কিছুটা অংশ দেবেন। তবে দেওয়ার সময় নিয়ত থাকবে অন্তরে। কোথায় নিয়ত থাকবে? নিয়ত কি নিয়ত? আল্লাহ, আমি আমার অর্থ সম্পদের এই 2.5 ভাগ, এটা আল্লাহর খুশির জন্য, এটা দরিদ্র গরিবের হক, আমি দিয়ে দিচ্ছি। মনে নিয়ত করে নেবেন, মুখে জাকাত শব্দ উচ্চারণ করা জরুরি না। ধরুন আপনার চাচাতো ভাই বা আপনার ছোট বোন প্রচুর গরিব, বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, এখন ছেলেগুলো সব ভিক্ষা করে বা ছেলেগুলো ছোট, আপনি তাকে 30,000 টাকা বা 20,000 টাকা দিচ্ছেন। যদি বলেন, ও বোন, আমি তোকে 20,000 টাকা জাকাত দিলাম, তখন বললো, ইস, ভাইয়ের এত টাকার আমাকে জাকাতের টাকা দিচ্ছে। হয়তো সে, তার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আসতে পারে। আপনি তাকে সম্মানের সঙ্গে হাদিয়া মনে করে হাদিয়া বলেই দেবেন। তবে মনে নিয়ত থাকবে কি দিচ্ছেন? জোরে বলেন, জাকাত। কোন অমুসলিম, কোন মুশরিক, কোন অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। মসজিদে জাকাত দিলে জাকাত আদায় হবে না, এটা যেন মাথায় থাকে। চলুন, জাকাত যখন দেবেন, কোন কোন খাতে জাকাত দেবেন,
এক, জাকাত পাওয়ার অধিকার রাখে ফকির। কে পাবে? যদি বলেন। তবে এখন আমাদের যে এলাকায় ফকির, দুটো তিনটে অ্যাকাউন্ট সব ফকিরদের নামে। কাকে দেবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। ব্যাগের মধ্যে 20 কেজি চাল আর এরকম মানি ব্যাগের দেখি 5000 টাকা। তো তুই ভিক্ষা করছিস? তুই তো মাথায় ইট মেরে মেরে ফেলে দেওয়া উচিত। 20 কেজি চাল 5000 টাকা ব্যাগে নিয়ে ঘুরছে, ওর টাকা রাখার জায়গা নাই, ভিক্ষা করছে। কি বলছি বুঝতে পারছেন না? এরা ফকির না, এরা বদমাশ, এদেরকে ভিক্ষা দেবেন না। তার অবস্থা দেখে, তার খাওয়ার কিছু নাই, ঘর তেমন ভালো নয়, তার দেওয়ার কোনো উপায় নাই বা বাঁচার উপায় নাই, ওই ব্যক্তি ফকির। আর মিসকিন পাবে জাকাত। মিসকিনটাকে, মিসকিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তির ভালো ঘর নাই, খাবার নাই, উপার্জনের রাস্তা নাই, পঙ্গু হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, অথচ লোকটা লজ্জায় চাইতে পারছে না। এতটা ভদ্র, এতটা তার সেলফ রেসপেক্ট আছে লোকটার। অনেক আগে পয়সা ছিল, এখন গরিব হয়ে গেছে, নামাজ কালাম পড়ে, ভদ্র মানুষ, কাউকে লজ্জায় বলতে পারে না, অথচ তার টাকার দরকার, পয়সার দরকার। আপনি না দিলে সে অভুক্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে। এই রকম ব্যক্তিকে বেছে বেছে জাকাত দেবেন ইনশাআল্লাহ। বলেন। 3 নম্বর হলো এতিম। এতিম কারা? বাবা মা যাদের মারা গেছে, অর্থ সম্পদহীন নাবালক সন্তান, এই এতিমকে জাকাতের টাকা দেবেন। বা এতিম খানা, মাদ্রাসায় যে এতিমগুলো থাকে, এই এতিমদেরকে জাকাত দেবেন। বলেন ইনশাআল্লাহ। এগুলো কথা মনে থাকবে। পাড়ায় একটা মানুষ অসুস্থ, একটা বিধবা মা, স্বামী চলে গেছে, আর দুটো বাচ্চা নিয়ে কোন রকমের টেনে টেনে সংসার চালায়, দেখে সে লজ্জায় ভিক্ষা করে না, কারোর কাছে চায় না, ওই মোটামুটি যতটুকু হয় খায়। এইরকম একজন বিধবা মহিলাকে জাকাত আপনারা দেবেন। এতিম, মিসকিন, বিধবা, তাদের প্রত্যেকের জাকাত আদায় করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে, রমজানের শেষে ফিতরা, ফিতরা দেওয়া কি ওয়াজিব। গরিবের খাবার যেটা সাদকাতুল ফিতরা, এটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যা কিছু বললাম আর কথা বাড়াতে চাই না। দুটো বিষয়ের উপরে আলোচনা করেছি। এক, রমজানের করণীয় বর্জনীয়, আর 2 নম্বর হলো জাকাতের উপরে কয়েকটি কথা আলোচনা করেছি। বাকি কথাগুলি আমরা আলেম ওলামাদের কাছে বসে, যেটা বুঝতে পারি না বা জানতে পারি নাই, আলেম ওলামাদের কাছে জেনে নেবেন, নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে প্রিয় নবীর মুহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা, এখন একটু দোয়া হবে। আমরা প্রত্যেকে